কসবা কাণ্ডে ফুঁসছে গোটা রাজ্য। কসবা ল কলেজের পর এবার গড়িয়াহাট আইটিআই কলেজে প্রাক্তনীর দাপাদাপির অভিযোগের তীরে কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের ঘনিষ্ঠ সঞ্জয় চৌধুরী। অভিযোগ, সঞ্জয় কলেজ পাশের পরও কলেজে নিজের প্রভাব বিস্তার করে আসছে। ইউনিয়ন রুমে সঞ্জয়ের নেতৃত্বে চলে জন্মদিনের পার্টি, পাশাপাশি অশ্লীল কার্যকলাপও চলে কলেজের অন্দরে। এবার সেই সমস্ত অভিযোগ নিয়ে সরব স্থানীয়রা। গড়িয়াহাট আইটিআই কলেজে এক দফা বিক্ষোভ দেখান তারা। কসবা কাণ্ড যেন আর দ্বিতীয়বার না ঘটে, তাই প্রিন্সিপালকে ডেপুটেশনও দেন স্থানীয়রা। আরও অভিযোগ, টাকার বিনিময়ে এই সঞ্জয় কলেজে পড়ুয়াদের ভর্তি করেন। আর উনি 2025 অবধি এখনও এই কলেজে আসা যাওয়া করেন, ঠিক আছে। উনি এখানে পার্টি করেন, রাত্রিবেলা মদ কনজামশন করেন, ঠিক আছে। পেছনের গেট থেকে, আইটিআই পেছনের গেট থেকে উনি রিসিভ করে উনি বলেছেন আমাদের আরও কয়েকজন গেছিলেন ওইখানে। যদিও এ বিষয়ে খুব বেশি কিছু বলতে চাননি কলেজের নিরাপত্তারক্ষী ও পড়ুয়ারা। উনি দেখাশোনা করে, ইউনিয়নে আছে, ইউনিয়নের ব্যাপার দেখাশোনা করে সবাইকে। কিছু অসুবিধা হলে সবাইকে বলে, বুঝিয়ে বলে। আমাদের ইউনিয়নের দাদা। এই যে সঞ্জয়ের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠে আসছে, এরকম একটা শোনা যাচ্ছে, তোমাদের কোনো অভিযোগ? না কোনো অভিযোগ। কসবা ল কলেজের দাদা তথা মনোজিৎ মিশ্রের দাপটের ছবি সামনে আসে। এবার তার ঘনিষ্ঠের বিরুদ্ধে কলেজে দাদাগিরির অভিযোগ, যাকে ঘিরে উঠছে প্রশ্ন, সঞ্জয় প্রাক্তনী হয়ে কিভাবে কলেজে তার অবাধ আনাগোনা। কলেজগুলোতে বারবার উঠে আসছে মনোজিৎ, সঞ্জয়ের মতো দাদাদের দাপট, যার শিকার হতে হচ্ছে কলেজ পড়ুয়াদের। কিন্তু কে বা কার প্রশ্রয়ে প্রাক্তনী হয়েও কলেজে চলছে দাদাগিরি? কসবা ল কলেজের পর এবার গড়িয়াহাটের আইটিআই কলেজে মনোজিৎ গ্যাংয়ের মতনই আরও এক গ্যাংয়ের নাম প্রকাশ্যে আসছে, যার নাম সঞ্জয় চৌধুরী। ইতিমধ্যেই তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠে আসছে। কি অভিযোগ? যে সঞ্জয় চৌধুরী তিনি অনেক বছর আগেই কলেজ থেকে পাস আউট হয়ে গিয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, যিনি পাস আউট হয়ে গিয়েছেন তিনি এখনো পর্যন্ত কিভাবে কলেজে তার এই অবাধ যাতায়াত